আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তথ্য কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষে হয়, মানুষে অহংকার বটে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার এই যে যাই হোক, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা তোমাদের তো আমি বিগত দুটো ব্লগে বলেছি আমার ফ্ল্যাটটা আমি চেঞ্জ করব, তো অলরেডি চেঞ্জ করে দিয়েছি। আজকে মানে শিফটিং চেঞ্জ করছি আর কি, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। সব এই যে এখানে অর্ধেক জিনিস চলে গেছে। निकाल के निकाल के दे देंगे खाना। ला चाप ए बोला क्या करे कि बोला था तू जोन রান্নাঘর খালি হয়নি। তোমরা দেখলে মাল মানে খালি হয়ে গেছে। আর হ্যাঁ, কোন ফ্ল্যাটটা তোমাদের বলে দিই, যেইটা তোমাদের ব্লগে আগের ব্লগে তার আগের ব্লগে দেখিয়েছিলাম যে মনটা খারাপ, ফ্ল্যাটটা পেলাম না, দেবে না, তা ওইটাই আবার মানে পেয়েছি ফ্ল্যাটটা। এটা খুব ভালো লাগলো আমাদের। তো বড় বেশ ফ্ল্যাটটা তোমাদের পরে ভালো করে ডিটেলসে দেখাবো। আবার আজকে পুজো করার কথা, জানো তো কখন কী করবো জানি না। এখন অলরেডি 11টা বাজতে যায়, 11টা না 11:15, তো এখনও পর্যন্ত খালি হয়নি। ওখানে আমি একটু পরেই চলে যাব, এদের একটু খালি করার অপেক্ষায় আছি, করে আমি ওখানে চলে যাব কিছু মাস গেলে, কেন ওখানে আমাকে পুজোর আবার জোগাড় করতে হবে, পুজো হবে বলে। তো চলো, যতটা পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বুঝতেই পারছো আজকে একটু তো গন্ডগোল হবেই সব কিছু। বন্ধুরা, যে আমরা চলে এসেছি, মানে আমি কিছু মালপত্র নিয়ে চলে এসেছি, এখনও সব মালপত্র আসেনি। এই যে ঠাকুর দেবতাও নিয়ে এসেছি, খাবার খাচ্ছে সব, এইভাবে খাবার কিনে নিয়ে আসা হয়েছে। এই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে খাচ্ছে। এই যে কী কী আনা হয়েছে, ভাত, এখানে ডাল, এখানে আলু পটলের তরকারি, ওখানে উচ্ছে না, ওটা আলু আর তরুলি, ও আলু আর তরুলি ভাজা, এখানে আছে মাছ আর মাংস নিয়ে আসা হয়েছে। এখন মেয়ে আর বাবা খেয়ে নিচ্ছে, এবার আমি আর ছেলে খাবো। ছেলে স্নান করে বেরোলো, এবার আমরা খাবো। আর তারাও সব ঠাকুর আপাতত, ঠাকুর সব এসে গেছে, এই পেটিতে আছে ঠাকুর সব এসে গেছে। এবার গোছানোর পালে মানে বড়ো সিংহাসনটা এখনও আসেনি, ঠিক আছে। আর এইখানে তো কিছু মালপত্র ঢুকেছে। এই সোফাটা আমাদের ঘরে রাখবো ভেবেছি, কিন্তু ঢোকাতে পারলাম না। এখন মিস্ত্রি দেখে যদি খুলিয়ে ঢোকানো যায় দেখবো। এই সোফা এসে গেছে, এই সব কার্টুন, এখানে অনেক কার্টুন। এইখানে এইটা হচ্ছে আমাদের ঘরটা বড়টা, এইখানে ইচ্ছা সোফা টিভি রাখার, যেহেতু ঠাকুরটা বারান্দায় রাখবো সেই জন্য। এই যে, আর এই ঘরেও মালপত্র কিছু মানে এখানে মনে হয় ঢোকেনি কিছু নাকি। হ্যাঁ, খাটটা যে রাখা হবে এই খাটটা এই ঘরে, সেইটা রয়েছে। চলো এবার আমি একটু খেয়ে নিই, ছেলেকে খেতে।
তো দেখো বন্ধুরা, দাঁড়াও, আমি ওরা ভেবেছিলাম আজকে পুজো দেব, ঠিক আছে, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন, কিন্তু পুজোটা দিতে পারলাম না, কেননা আমি কিছু জোগাড় করে উঠতে পারিনি, অর্ধেক মাল আসেনি, মানে অনেক কিছু ঝামেলা হয়ে গেছে, ওই জন্য আর পুজোটা আজকে দিতে পারলাম না। তা ঠাকুরমশাইকে ফোন করলো, ঠাকুরমশাই বললো তাহলে তুই একদম অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা দিস আর কি। তাই জন্য পরের দিন দেবো ভাবছি, মানে দেবো আর কি, ভাবিনি দেবো। তা এখন ভাবলাম যে ঠিক আছে চলো ঠাকুরগুলো, তাহলে যখন বড় সিংহাসনটা এসেই গেছে আগে আমি ঠাকুরগুলো সব গুছিয়ে নিই বলে। আর জানোই তো আমার অনেক ঠাকুর, সেই ঠাকুর গোছাতেই আমার অনেক টাইম চলে যাবে। আজকে শুধু এই ঠাকুর গোছাতে আর দুটো খাট দুঘরে পেতে দিয়ে যাবে, ব্যাস। আজকে আর কিচ্ছু করার আমাদের ক্ষমতা ছিল না, এতটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মানে বুঝতেই পারছো তোমরা, একটা শিফটিংয়ের ঝামেলা মানে কতটা বড় ঝামেলা, তারপরে এত জিনিস, মানে মাথা আজকে খারাপ হয়ে গেছে। তা এখন ওই জন্য চলো ঠাকুরটা সুন্দর করে গুছিয়ে নিই। আর ঠাকুর আমাদের এই ফ্ল্যাটে আর কি 3টে ঘর। তোমরা ভাবছো 3টে ঘর আছে যখন ঠাকুর কেন 3টে ঘরে রাখলাম না। দেখো তোমাদের বলি, ফার্স্ট কথা হলো আমরা শিফটিং করার অনেক কারণ আছে। মানে আমাদের যে ডগিটা আছে আর কি, কুকি, যার নাম গোল্ডেন রেক্টিভারটা, ওর 9টা বাচ্চা দিয়েছে, ঠিক আছে, তোমাদের আমি পরের ব্লগে দেখাবো, বলবো আর কি। 9টা বাচ্চা দিয়েছে। তা এবারে আমার মেয়ে ওদেরকে নিয়ে তো মেয়ের বাড়িতে ছিল, কিন্তু মেয়ে পেরে উঠছে না, ও করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। তা দেখে এতটাই খারাপ লাগছিল, ওর বাবা বলল ইমিডিয়েট ওদেরকে আমাদের কাছে আনতে হবে। তাই আমরা যে ফ্ল্যাটে ছিলাম, দেখো সেটা ছিল খুব ছোট, জানো তো, একদম ছোট ফ্ল্যাট, মানে 2টো রুম আর একটা ডাইনিং, বুঝতেই পারছি এত জিনিসের মধ্যে নড়াচড়ার মতো জায়গা ছিল না। ওখানে তো আর 9টা বাচ্চাকে এনে রাখতে পারবো না, তাই ইমিডিয়েট আমাদের ফ্ল্যাটটা চেঞ্জ করতে হলো। এটা বেশ বড় ফ্ল্যাট, এটা 1220 স্কোয়ার ফুট, মানে কতটা বড় বুঝতে পারছো। ওই জন্য ইমিডিয়েট আমাদের ফ্ল্যাটটা চেঞ্জ করতে হলো। মানে এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা চেঞ্জ করলাম, কি বলবো, মানে আজকে ফাইনাল করলাম কথাবার্তা, পরের দিনেই আমরা ফ্ল্যাটটাকে চেঞ্জ করলাম দিয়ে। ওই জন্য প্রচণ্ড প্রেশার পড়ে গেছিলো একদিনে। তারপরে ভাবলাম ওই জন্য দেখো 3টে ঘরের মধ্যে একটা ঘরে তো মেয়ে, ওই 9টা বাচ্চা, আরও আমার 2টো ডগি আছে, ওদেরকে নিয়ে থাকবে। একটা ঘরে, যে ঘরটা আমরা থাকবো, সে ঘরে ঠাকুর রাখতে পারবো না, কেননা সবাই বলে স্বামী স্ত্রী ঘরে অন্তত ঠাকুর রাখতে নেই, তাই জন্য সে ঘরে ঠাকুর রাখতে পারবো না, সেটাও একটা কারণ। আর সে ঘরে একটা মানে একটাই কারণ, আর যে দেওয়ালে ঠাকুরটা রাখবো, মানে আমাদের ঘরে যে ঠাকুরটা রাখবো না, যে দেওয়ালে রাখবো সেই দেওয়ালে আর কি বাথরুম পড়ে গেছে একই দেওয়াল, ওই জন্য আর রাখতে পারিনি। আর আমাদের ঘরে এমনিও রাখলাম না, ওই জন্য বলে সবাই স্বামী স্ত্রী ঘরে রাখতে নেই। আরেকটা ঘর যেটা রয়েছে, মানে যেটা আমার ছেলে আর আমার বাবা থাকবে আর কি, সেই ঘরটা আবার দেখো, ছেলে থাকবে, বড় মেয়ে থাকবে, বাবা থাকবে। এবার সে ঘরটা খুব ছোট, সে ঘরে আমি এত ঠাকুর ধরাতে পারবো না, সেই জন্য ঠাকুরটা আমাকে ওই ডাইনিংয়ে একটা সাইডে রাখতে হয়েছে। আর আমাদের ঘরে ওই জন্য সোফা আর টিভিটা ঢুকিয়ে দিয়েছি, এই কারণেই ঠাকুরটা দেখলাম এটা বেশ একটা কোণের দিকে ভালো জায়গা, ওই জন্য এখানেই আমি ঠাকুরটা রাখলাম। এইটাই হচ্ছে ঠাকুরটা এখানে রাখার কারণ। তা দেখো এক এক করে সব ঠাকুরগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে ওদের সব জামা কাপড় আছে, মানে ওদের তো প্রচুর জিনিস, এবার সেগুলো এক এক করে সব আমার জায়গায় রাখতে হবে, কেন পরের দিনই পুজো। হাতের কাছে যদি সব না আজকে রাতের মধ্যে আমি ঠাকুরের জিনিস গুছিয়ে রাখতে পারি, কালকে পুজো দিতে গেলে আমি কোনো জিনিসটাই খুঁজে পাবো না, তখন আরেক বিপদে পড়বো। সেই জন্য শুধু ঠাকুর নয়, ঠাকুরের যা জিনিস আছে মোটামুটি সব আজকে আমি কমপ্লিট করে রেখে দেবো, যাতে পরের দিন পুজো করার সময় আমার কোনো অসুবিধা না হয়। তারপর তো এবারে দেখো, শুধু তো পুজো নেই সকালে, তার মধ্যে আমাকে মোটামুটি সব কিছু আবার সকালবেলা একটু গুছিয়ে নিতে হবে। ইচ্ছে আছে কাল সকালে আগে আমি কিচেনটা ঠিক করবো, কেননা কতদিন আর কিনে খাবার। সত্যি কথা বলতে কিনে খেতে আমাদের একদম ভালো লাগে না, মানে আমার হাজব্যান্ড তো খেতেই চায় না কেনা খাবার। ঘরে যদি আলু ভাতও তাকে করে দেওয়া হয় না, সেটাকেই তৃপ্তি পায়, কিন্তু কেনা খাবার খেতে চায় না। তাই জন্য ইচ্ছা আছে কাল সকালে ঘুম থেকে উঠে আগে আমি কিচেনটা মোটামুটি একটা সেট আপ করে নেবো, তারপরে আমি পুজোর দিকে আসবো। ওই জন্য তাহলে আমাকে রাত্রিরে ঠাকুরের যা আছে সেগুলো আমাকে কমপ্লিট করে রাখতে হবে, অন্তত মানে কাজ চালানোর মতো, যাতে সকালে পুজো দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। তারপরেও অসুবিধে হয়েছিল জানো তো, কালকে পুজো দেওয়ার সময় তো, মানে পরের দিনে ব্লগটাও আমি এখানে দেবো, যে পুজোর দেওয়ার ব্লগটা এখানেই দিয়ে দেবো, আর আলাদা করে কোনো ব্লগ করবো না। আর দেখো এইখানে হচ্ছে খাটটা লাগানো, এই যে আমাদের ঘরে এই খাটটা লাগানো হবে, আমাদের খাটটা সেটাই লাগাচ্ছে এরা, সেটাও একটু ভিডিও করে নিলাম এসে মাঝখানে। যাই হোক, যেটা তোমাদের বলছিলাম,
এবার কালকে যখন পুজো দেবো তখন দেখব একটা ঠাকুরের বাসনের ব্যাগ পুরো আমি খুঁজে পাচ্ছি না। আর আমাদের যে হোম করে, হোমের যে তারটা সেইটা। আর দেখো এই যে ঠাকুর সব জায়গায় বসিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি সামনে থেকে। তাও উপরে দেখো না এখনও মানে গুরুদেব রাখবো, যে সেই গুরুদেবের কাপড় খুঁজে পাচ্ছি না বলে পাততে পারিনি। যাই হোক, তারপরে এই ঘরটাও এখন মানে খাট লাগানো হয়েছে, হ্যাঁ এই ঘরে খাট লাগানো হয়ে গেছে। আর সেগুলোই তোমাদের দেখিয়ে নিলাম একবার। আর জিনিসপত্র দেখেছো, মানে এই বিছানাগুলো তো আমাকে রাতেই ঠিক করতে হবে। এই যে এখন বিছানা ঠিক করতে, ওখানে মোটামুটি একটা ঠাকুর পেতে চলে এসেছি। আবার এখানে বিছানাটা মানে একবার এদিক করছি একবার ওদিক করছি, এরম করে যাচ্ছি, কোনটা যে ঠিক মতো করবো বুঝতে পারছি না। ও ঘরটা ঠাকুরটা করে নিয়ে আমি চলে এলাম এখানে, যে বিছানা ঠিক করতে মানে দুখানা বিছানা আমাকে ঠিক করতেই হবে অন্তত রাত্রে ঠিক করে শোয়ার জন্য, তাই জন্য। তা আর সোফাটা তো আমি পাততে পারিনি যে সোফায় কেউ শুয়ে পড়বে, সেই জন্য অন্তত দুটো বিছানা আমাকে ঠিক রাখতে হবে। সেই জন্য এখন দেখো এ ঘরে চলে এলাম। এ ঘরে ওই ঠিকঠাক করে যে জায়গায় যে জিনিসগুলো থাকবে সেগুলো রেখে এবারে আমি বিছানাটা ঠিক। আর দেখো এর মধ্যে চলে এসছে ফ্রিজটা। আর আমাদের ফ্রিজটা তো অনেক বড় আর অনেকটাই ভারী, তাই সব হাঁপিয়ে গেছে, বলছে যে এত বড় আর এত ভারী ফ্রিজ, বাবা আমাদের দম বেরিয়ে গেছে। ওই জন্য সব দাঁড়িয়ে পড়েছে আর সেইগুলোই বসে বসে বলছে। এই ফ্রিজটা ভারী, আমার ঠাকুরের সিংহাসনটা অসম্ভব ভারী, ফ্রিজটা অসম্ভব ভারী। আর একটা হচ্ছে আমার ঠাকুর যে মানে কাউন্টারটায় থাকে, মানে ঠাকুর থাকে না, ঠাকুরের যে জিনিসগুলো থাকে কাউন্টারটা সাদা রঙের বড়, সেইটা প্রচণ্ড ভারী। সব কিছুর থেকে ওইটা সবচেয়ে ভারী। এই তিনটে জিনিস তুলতে সত্যি ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওরা বলছে আমাদের মাজা খাওয়াও। আমি আবার এনে সবাইকে ঠান্ডা মাজা খাওয়ালাম। ওইটা একবার তোমাদের দেখিয়ে নিলাম বৃষ্টোলাটা। তারপরে আবার ওরা বলছে ভিডিও করছে, ওই জন্য আবার সব তাকাতে যাচ্ছে। যাই হোক, এবারে এই ঘরটা চলে এলাম। আমরা আর কি ঠিক করছি যে কোথায় কি রাখবো। ছেলেকে আবার জিজ্ঞেস করছি, ওর যেহেতু ঘর এটা, ওকে বলছি যে বল কোথায় কি রাখবো। তা ও এসে বলছে আমাকে যে মা এখানে রাখো ওখানে রাখো। এই নিয়ে আলোচনা করছি দুজনে, করতে করতে এখন জিনিসগুলো ঠিক করে জায়গায় রাখছি ও আর আমি মিলে। আর ওর বাবা তো ওই সমানে, ওর বাবার হয়েছে মানে বুঝতেই পারছো একটা ব্যাটা ছেলের যা জ্বালা হয়, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, ওই করছে ওর বাবা। যদিও সব মালপত্র মোটামুটি এসে গেছে, ওই জন্য ওর বাবা চলে গেছে চা কিনে নিয়ে এলো। ওর বাবা গিয়ে বলল একটু চা খেয়ে নিতে, তাই চা খেতে বসলাম। বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 11টা 10 বাজে হয়েছে। আর এই চাউ খেয়ে, এবেলা চাউ এনেছি, চাউ খেয়েছি, ওবেলা তো ভাত এনেছিলাম। শরীর আর চলছে না, কিন্তু কি করবো, মানে এত গুছিয়ে সারাদিন ধরে হাফ গোছানো হয়েছে বলতে পারো, এখনও বাকি আছে পুরো। তাই দেখো এই যে চাউ এনেছি, খাওয়া হয়ে গেছে, এখন আমি আর হাজব্যান্ড খাচ্ছি। তাও এখনও ড্রেসিং টেবিলের জিনিসগুলো নিয়ে এসেছি, ভাবছি ওগুলো গুছিয়ে সবাই, কেন আজকে আর পুজো করতে পারিনি, সারাদিনে এই করতে করতে পুজো করতে পারিনি। ভাবলাম কালকে অক্ষয় তৃতীয়া আছে, একদম পুজো করবো, মানে ঠাকুরমশাইকে দিয়ে আর কি ঘরে। তা ওই জন্য যতটা পারছি এগিয়ে রাখার চেষ্টা করছি। রাত্রে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখবো, আবার সকাল থেকে শুরু করব। দেখি যদি ব্লগটা ছোটো হয় তাহলে একদম দুদিনের ব্লগ দেবো, আর না হলে কালকেরটা কাল দেবো। আজকেরটা বন্ধুরা এটা তোমরা বুঝতেই পারছো, পরের দিনে ব্লগ। বিশ্বাস করো আমি একদম ভিডিও করতে পারিনি, এতটাই কাজের প্রেশার ছিল। সকালবেলা উঠেই আগে রান্নাঘর পরিষ্কার করেছি, সবাই ঘুমোচ্ছে, পাশ থেকে উঠে চলে এসছে, অত খাটুনির পরও সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এসে উঠেই আগে রান্নাঘরটা আমি একটুখানি আয়ত্তে নিয়ে চলে এসেছি, তারপরে করেছি পুজোর জোগাড়। মানে এতটাই খাটুনি তোমাদের আর কি বলবো। আবার এই পুজোর জোগাড়ের মধ্যে একটা ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, বাসন ভর্তি, সে এত চিন্তায় পড়ে গেছিলাম, সেইটা খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেল। তারপর ওই প্যাকার্স মোভার্সে ফোন করতে ওরা বললো একটা পেটির মধ্যে ঢোকানো, সেখান থেকে টেনে বার করলাম। যাই হোক, পুজোও হবে, আর ভিডিওটা আমি বাড়াবো না, এখানেই শেষ করব, কারণ আর ভিডিও করার সময় পাইনি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পাশে থেকো, চিরকাল আমার পাশে এইভাবে থেকো, আমাকে মোটিভেট করো। তোমরা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেট পাই আর অনেকটা সাহস পাই। তো
চলো এই পুজো শেষ হবে। আর তার মধ্যে জানো তো ইলেকট্রিক মিস্ত্রিও কাজে এসছে। যেহেতু তোমাদের দেখানো হয়নি, কালকে আমাদের এসি দুটো লাগানো হয়ে গেছিলো, সেটা আর তোমাদের ভিডিওয়ে দেখানো হয়নি। সেই জন্য কাল কোনো রকমে এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম, আর আজকে চলে এসেছি ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে। মানে একদিকে পুজো, একদিকে ইলেকট্রিক মিস্ত্রি। আর তোমাদের দেখো একবার ঘরদোরটা দেখিয়ে দিই, কী অবস্থা দেখেছো, চারদিকে এইভাবে সব পড়ে আছে। মানে খুব অবস্থা শোচনীয় বলতে পারো ঘরে। আর একটু তো টাইম লাগবে, তাও আমার কিন্তু সেরকম টাইম লাগেনি। আমার দুদিনেই আমি মোটামুটি সব আয়ত্তে নিয়ে চলে এসেছিলাম। অন্য কতটা কার সময় লাগবে জানি না, কিন্তু আমি দুদিনে নিয়ে চলে এসেছি। এত কাজ সব দুদিনে আয়ত্তে এনেছি। আর এই দেখো সব ঘরদোরের অবস্থা দেখেছো। এখন আগে পুজোটা করিয়ে নেবো, নিয়ে তারপরে আবার কাজে লাগবো। আর রাত ভেবেছিলাম খাবার ভেজ কিনে আনবো, কিন্তু সেটাও পাইনি, দেরি হয়ে গেছিলো বলে। ওই জন্য বিকেলবেলা ওই আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে, ওই সবাই খেয়েছি বিকেলবেলা কোনো রকমে। তো চলো আমি ভিডিওটা শেষ করব, তোমাদের ঘরদোরটা একবার দেখিয়ে নিলাম। আর কি বলবো, এবার থেকে তোমরা যে ব্লগ পাবে সেইটা আমার নতুন ফ্ল্যাটে নতুনভাবে তোমরা ব্লগ পাবে, ঠিক আছে? এখন আমাকে কদিন একটু সময় দিও, আস্তে আস্তে আমি করছি, কেননা শরীর আমার খুব অসুস্থ হয়ে পড়ছি আর কি। একদিকে বুঝতেই পারছো ঘরের কাজ, আবার ওই 9টা পুচকি চলে এসেছে, মানে প্রচণ্ড প্রেশার। নিশ্চয়ই তোমরা ব্লগ পাবে, আমাকে একটু সময় দিও।